নমস্কার, আমি অতনু আবার হাজির। এবার আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের, যাদের ধরুন বয়স, মানুষ তো মারা যায়, যাদের ধরুন যারা 70 বছরে মারা যায়, তাদের 10 বছর একটা জিনিস আছে সে খায়। আবার যারা ধরুন 80 বছরে মারা যায়, একটা জিনিস আছে তার এই 80 বছরের মধ্যে 12 বছর খেয়ে নেয়। এই নিয়ে আমি একটা গল্প বলবো। আগেই বলে রাখছি, কোনো সংস্থা বা কাউকেই আমি অপমান করতে চাই না। যদি ভুলবশত ভুলভাল দু একটা ডায়লগ বেরিয়ে যায়, ক্ষমা করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। এটাই সব থেকে ভালো সাপোর্ট আমাকে, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা, তাহলে আমি এগোতে পারব। শুরু করা যাক। আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টে। আমি যে কথাগুলো বলবো এখন, সেটা শুধু হাওড়া ডিস্ট্রিক্টের জন্য প্রযোজ্য হবে এরকম ব্যাপার নয়। গোটা পশ্চিমবাংলা জুড়ে তো হবেই, ভারতবর্ষ জুড়েও হতে পারে। কী জিনিস? ধরুন আপনার বাড়ির পাশ দিয়ে কিছু আগে হলে একটা রেলের ক্রসিং পড়বে, রেলওয়ে ক্রসিং। আপনি যদি হেঁটে হেঁটে যান, আলাদা পদ্ধতি, আর আপনার সঙ্গে যদি বাইক থাকে, আলাদা পদ্ধতি। হেঁটে হেঁটে গেলে কি হবে, আর বাইক চেপে গেলে কি হবে? ওখানে লেভেল ক্রসিংয়ে ওই ডান্ডা পড়ে আছে, ওখান দিয়ে ট্রেন পাস হবে। ট্রেন বন্ধ, ভারতীয় রেলওয়ে। মানুষের কি হয় না হয় জানার দরকার নেই, ওরা বন্ধ করে দিল। কি যেন বলে ওদের, গ্যাংম্যান না কি একটা বলে। ওদের কাছ থেকে কোথা থেকে সিগন্যাল আসে, ট্রেন আসছে, ইমিডিয়েট ওখানে তুমি ফেলে দাও লোয়ার ওটাকে, ওই গার্ডটাকে লেভেল ক্রসিংয়ে দিল ফেলে। হেঁটে হেঁটে যদি যান, ট্রেন যদি তখনও দেখা না যায়, তাহলে আপনি এদিক দিয়ে ওদিক দিয়ে গোলে নিচু হয়ে কুঁজো হয়ে আপনি ওপাশে যেতে পারবেন। আর যদি আপনার সাথে বাইক থাকে, আপনি কি করবেন? দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে কি হবে? ট্রেনটা আর আসছেই না। ওরা ওখান থেকে সিগন্যাল পেয়ে গেছে ফোনে, আগে স্টেশন না কোথা থেকে, গুসির পিন্ডি, খড়গপুর থেকে না কোথা থেকে, নাকি সান্তাগাছি থেকে, কোন একটা জায়গা থেকে, যে ট্রেন ঢুকছে, ওরা বন্ধ করে দেবে। আপনার জন্য খুলবে না। পেছন দিকে শয়ে বাইক দাঁড়িয়ে থাকবে, ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে, লরি দাঁড়িয়ে থাকবে, ম্যাটাডোর দাঁড়িয়ে থাকবে, ঠিক করছে বুড়ো বুড়ি দাঁড়িয়ে থাকবে। ওদিকেও যায় আসে না, ও ডান্ডা পড়েই আছে। সেটা দুভাবেই হবে। একবার যখন আপনি পেরোবেন, তখন ওই সমস্যায় মুখে পড়বেন ওপারে যাওয়ার সময়। আবার যখন ওপার থেকে এপাশে ফিরবেন, তখন একই সমস্যা। ট্রেনটা আসবে অনেক দূর থেকে, অনেকক্ষণ পর আওয়াজ করতে করতে আসবে। জোরালো হেডলাইট আপনি দেখতে পাবেন, ওই আসছে না। ওই আগে গিয়ে সিগনালে আবার কেটা হয়ে যখন আবার ওখানে দাঁড়িয়ে আছে, আসতেও আসছে না, ঢুকছে না, দাঁড়িয়ে গেছে ওখানে। আপনি দাঁড়িয়ে আছেন, কখন আর একটা হর্ন বাজবে, তারপর ট্রেনটা ছুটবে। বাজলো হর্ন, অনেকক্ষণ কেটে গেছে। এসে ওই লেভেল ক্রসিংটা পেরোলো মোটামুটি, মানে ইঞ্জিনটা, তারপরে ট্রেনের গতি কমে যাবে, কমে গিয়ে থেমে যাবে। লেভেল ক্রসিংটার ওপর দিয়ে যেখানে মানুষ পেরোবে, তার ওপরে গাড়ির বগি দাঁড়িয়ে আছে, নড়ছেও না চড়ছেও না। আপনি কি করবেন? আমার তো হেভি রাগ হয়, একবার মনে হয় যাবই না, বাড়ি চলে যাই। তারপর ভাবি না যাই, ওখানে কাজ আছে, করতে হবে।
এটা সর্বত্র, যেখানে যেখানে মাস পাবলিক থাকে, রেসিডেন্সিয়াল এরিয়া, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ থাকে, তারা ওই লাইন পড়তে পারবে না, দাঁড়িয়ে রইল গাড়ি। কিছুক্ষণ পরে কী হবে, আবার হর্ন বাজবে। আপনি ভাবলেন মনে গাড়িটা বের করবে না, গাড়িটা আবার পিছিয়ে যাবে, গিয়ে আবার দাঁড়িয়ে থাকবে। বাঁদর খেলা দেখাচ্ছে। তারপরে অনেকক্ষণ পরে আবার গাড়িটা গড়াচ্ছে, আপনার প্রচণ্ড সন্দেহ, এই বুঝি দাঁড়িয়ে গেল, এই বুঝি দাঁড়িয়ে গেল, করতে 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 গাড়িটা পাশ হয়ে চলে গেল। আপনি ভাবলেন খুলবে, ভুল, আবার একটা হর্ন বাজছে অন্য লাইন থেকে। সে আবার এদিক থেকে ওদিকে, এটা এদিক থেকে ওদিকে গেল, পরের লাইন থেকে আবার একটা হর্ন হচ্ছে, সে আবার ওদিক থেকে এদিকে যাবে। আপনি দাঁড়িয়েই আছেন, আপনার জীবনের কোনো দাম নেই, সময়েরও কোনো দাম নেই। হরিদাস পাল, মানে যেখানে যেখানে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রসিং, মানুষের প্রচুর মানুষ, তার উপর দিয়ে কী করা উচিত? একটা মিনিমাম, আমাদের কথা ছাড়ুন, বাইকওয়ালা, হ্যান ত্যান গাড়িওয়ালা, এসব ছেড়ে দিন, সাধারণ মানুষ যাতে হেঁটে উঠে ওইটা দিয়ে গিয়ে নিচে নামতে পারে, করে দেওয়া উচিত। করবে না। ওই গাড়িটা এলো কিছুক্ষণ পর, এসে কট কট করে চলে গেল, বা দাঁড়িয়ে পড়লো, বা দাঁড়িয়ে পড়ে আবার গেল, তারপরে হই হুল্লো শুরু হলো। এমন অবস্থা যে গাড়ির লাইনটা যেখান থেকে পাথর পড়ে থাকে, ওর লাইনের এপারেও পড়ে থাকে, এরা দাঁড়াচ্ছে না, মানে এরা খুলছে না, সেই জন্য ওই একটু ঘুরে এসে পাথরের ওপর দিয়ে বাইক আসছে, গিয়ে ওই লেভেল ক্রসিংয়ের ওপর উঠে ওখান দিয়ে আবার একটা ফোঁকর দিয়ে গলে বেরোবে। যাবে কি করে? ও পাশের লোকও তো সেম টেন্ডেন্সি করছে, ও পাশের লোকও বাইকটা নিয়ে এসে ওই পাথরের ওপর দিয়ে ঘুরে দিকে আসছে, আর এদিকের লোক ওই পাথরের ওপর দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে এঁকে বেঁকে গলি গালা করে ওদিকে যাবে। গেট খোলেনি তখন, যখন গেট খুললো তখন দু চারটে লরি গেল, দু চারটে লোক বুড়ো বুড়ি দাঁড়িয়ে আছে, ওরাই গেল। আর গেট খোলার আগেই বাইকের আমরা ওদিক দিয়ে এসে হাত পা কেটে গেল। দুটো এইটুকুনি সরু জায়গা, এর মধ্যে দিয়ে একটা বাইক যাচ্ছে, একটা বাইক আসছে, ধাক্কা লাগবেই। আমার তো রেগুলার পা কেটে যায়। আমি বাড়ি এসে বলি আমার পক্ষে আর ওদিকে যাওয়া সম্ভব নয়। তাহলে এই যদি প্রত্যেক দিন আপনি যদি কাউন্ট করেন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লেভেল ক্রসিংয়ে। এটা শুধু আমাদের হাওড়া জেলার কথা বলছি না, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে বা অন্য কোনো জায়গায়, বিহার সব জায়গায় একই খেলা। মানুষ ছাগলের মতন দাঁড়িয়ে থাকবে, ট্রেন এসে ওখানে বাঁদর খেলা দেখাবে, লোকেদের কোনো কিছু নেই, ওটা আমার জমি, ট্রেনের জমি, ট্রেনের বাবার জমি। আর যে লোকগুলো জীবনটা প্রত্যেক দিন যদি আপনার এরকম করে পেরোতে গিয়ে 40 মিনিট, আবার পেরিয়ে আসতে গিয়ে 80 মিনিট বা 70 মিনিট যদি আপনার যায়, তাহলে সারা জীবনে কত মিনিট যায়? তাহলে সেই মিনিটকে দিয়ে যদি আপনি 24 দিয়ে ভাগ করেন, তাহলে কত দিন? আর তাকে যদি আপনি 365 দিয়ে ভাগ করেন, তাহলে কত বছর? শুধু রেল লাইনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যায় আমাদের ভারতীয়দের। আমরা যা ভারতবর্ষে বসবাস করি, কি ব্যাপার, কিছুই কেউ করবে না। হয় ওরা ওখান দিয়ে ওই লেভেল ক্রসিং টপকে যাওয়ার জন্য যে এটা করে দেওয়া উচিত, কি বলে ওটাকে, একটা ব্রিজ মতন লোহা দিয়ে, এপাশে সিঁড়ি থাকবে, উঠে পাশ দিয়ে কি মানে, হয় ওরা রেল নিজে করবে না, বা সেখানকার যারা শাসন করে, শাসক দল, শোষক দল, তারা জমি দেবে না রেলকে, বা না এরা হবে। তাহলে কি হবে? মানুষ ভোগে যাবে। সেই জন্যই বলছিলাম, সারা জীবনে আমার এখন 55, তাহলে মোটামুটি ধরে নিন আপনি আমার মোটামুটি 8 বছর তো ভোগে গেছেই ওই লেভেল ক্রসিংয়ে। আর যদি আমি 70 বছর বাঁচি, তাহলে আমার 10 বছর যাবে। 70 বছর অবশ্য বাঁচবো না, যা কীর্তি হচ্ছে, শুধু ভাত আর ওই আলু সেদ্ধ করে নুন দিয়ে তেল দিয়ে, না তেলের দাম বেশি, ভাত আলু সেদ্ধ করে থেঁতো করে ওইসব করে খেতে হবে জোকারের পাল্লায় পড়ে, আর ওই মোড়লের পাল্লায় পড়ে, বিশ্ব মোড়ল। আর করাত কে?
করাত হচ্ছে জোকার, হ্যাকসো ব্লেড নিয়ে লাফায় চাকরি খাবার আনন্দে, এই সব হচ্ছে। তার মধ্যে এই জিনিস আমি ছোট্ট করে এটা বুঝিয়ে দিলাম যে এদের থেকে বাঁচবো নাকি রেলের থেকে বাঁচবো, কার থেকে বাঁচবো? আমরা কারা, গরু ছাগল? প্রতিটা লেভেল ক্রসিংয়ে করে দেওয়া উচিত পেডেস্টেরিয়ানদের জন্য, এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য। আর যেখান দিয়ে করবে সেখানে রাজ্য সরকারের উচিত সেখানে জমিটা দিয়ে দেওয়ার জন্য। 70 বছর মানুষ বাঁচবে, তার মধ্যে 10-12 বছর তুমি রেল লাইনের ধারে দাঁড় করে রেখে দেবে? এটাই সমস্যা। আজ এটা নিয়ে বললাম, আবার হয়তো পরে আমি আসতে পারি। এই বিকট সমস্যা হাওড়া জেলা শুধু নয়, আমি হাওড়ায় থাকি বলে সব জায়গাতেই আমি দেখেছি। একদম আপনার ওই এমনকি যেগুলো জংশন, মানে যেখানে রেল ওখানে জংশন, সেখানেও নেই মানুষের পাড়া, এপাশ থেকে ওপাশে যাওয়ার চান্সই নেই, গেট ফেলে রেখে দেয়। কেউ প্রতিবাদও করে না, কেন জানি মূর্খ মানুষ কি জানি না আমি কি। আমার তো হেভি রাগ হচ্ছে, হেভি। যাক, রাগটা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমি জানি না আপনাদের সঙ্গে মিলবে কিনা, ভাগ করলাম। লেভেল ক্রসিং হচ্ছে মানুষের ভোগে যাওয়ার আর একটা রাস্তা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েই ভোগে যাবেন। আর পাশে যদি সে পড়ে থাকে কোনো অ্যাম্বুলেন্স, রুগী, এদের কোনো যায় আসে না। ও যতই প্যাঁ 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 করে আওয়াজ করো, খুলবেই না। ওখানে মোড়ে শক্ত হয়ে বডি পড়ে থাকবে। যখন খুলবে তখন তখন গাড়ির ওই ওই অ্যাম্বুলেন্সের মধ্যে কান্নার রোল উঠেছে, মানে কি গেছে রেলগাড়ি, রেলগাড়ি ঝমাঝম। রাখলাম, থ্যাংক ইউ।